আপনি যদি ভুল স্মার্টফোন কেনেন তাহলে শুধু টাকা না 3 বছর অবধি আপনি বিরক্তি হবেন। আর 90% মানুষই একটা ভুলের জন্যই ভুল ফোন কিনে ফেলে। বাজেট কম না বেশি সমস্যা না ভাই, সমস্যা হলো লোকজন জানেই না কি আগে দেখার দরকার ফোনের। আজকে আমি আপনাদের দেব 7 স্টেপ সিম্পল ফর্মুলা। এই 7টি ফর্মুলা দেখে 10,000-এর হোক বা 1 লাখের ফোন হোক আপনি নিজেই বুঝে যাবেন যে কোন ফোনটি আপনার জন্য পারফেক্ট। তো স্বাগতম আপনাদেরই সাইদুল টেক বাংলা চ্যানেলে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। স্টেপ নাম্বার 1, সবারই আগে আপনি আপনার বাজেট ঠিক করুন। সত্যি কথা বলতে গেলে 2026 সালে এসে স্মার্টফোন কেনার এটা বছর না, কারণ ফোনের দাম বাড়তেই থাকছে। আগে যেটা বাজেট ফোন ছিল সেটা এখন মিড রেঞ্জ হয়ে গেছে, আর মিড রেঞ্জ এখন প্রিমিয়াম হয়ে গেছে, আর প্রিমিয়াম এখন একদম ফ্ল্যাগশিপ হয়ে গেছে। তাই বাজেট আগে ঠিক করুন এবং সেটাই ধরে রাখুন। 20,000-এর বাজেট হলে 23 বা 25,000-এ যাবেন না। অফলাইনে এটা খুবই হয়, কারণ দোকানদাররা ফাঁসিয়ে দেয় যে 1,000 বা 2,000 বাড়িয়ে দিলে আপনার মোবাইল ফোনটি আরো ভালো হবে। এবার আসি স্টেপ নাম্বার 2, ডিসপ্লে নিয়ে। বন্ধুরা ডিসপ্লে এমন একটা জিনিস যার দিকে আমরা সারা দিনই তাকিয়ে থাকি। 2026-এ ফোন কিনলে মনে রাখবেন 15,000-এর উপরে অ্যামোলেড বা ওলেড ডিসপ্লে মাস্ট। আইপিএস ডিসপ্লে শুধু 10,000-এর নিচেই ঠিক আছে, তার উপরে হলে আইপিএস ডিসপ্লে নেবেন না। আর অবশ্যই চাই 120 হার্জ রিফ্রেশ রেট, তার বেশি হলে তো আরো ভালো হয়, কিন্তু 90 হার্জ অ্যাভয়েড করবেন। আর একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস টিউভি রাইনল্যান্ড সার্টিফিকেশন। এটা ব্লু লাইট কমায় আর চোখ আর মাথা ব্যথা থেকে বাঁচায়, তাই এই সার্টিফিকেশনটাও দেখে নেবেন। এবার আসি স্টেপ নাম্বার 3, ক্যামেরা। 2026-এ এসে বড় বড় পিক্সেল দেখে ফোন কেনা বন্ধ করুন। যেমন 108 মেগাপিক্সেল বা 200 মেগাপিক্সেল মানে ভালো ক্যামেরা না। ভালো ক্যামেরার জন্য 3টি জিনিস দরকার। নাম্বার 1 হচ্ছে ভালো সেন্সর, মানে সনির সেন্সর হলে তো কোনো কথাই নাই। নাম্বার 2 হচ্ছে ওআইএস এবং নাম্বার 3 হচ্ছে পেরিস্কোপ লেন্স বা টেলিফোটো লেন্স। ক্যামেরাতে আপনারা এই 3টি জিনিস দেখে নেবেন। এবার আপনাদেরকে বাজেট অনুযায়ী বলে দিচ্ছি, 15 থেকে যদি 20,000-এর মধ্যে ফোন নেন তাহলে ওআইএস থাকতেই হবে। আর যদি 20 থেকে 30,000-এর মধ্যে ফোন নেন তাহলে আপনারা ওআইএস এর সাথে সাথে ভালো সেন্সরটাও দেখে নেবেন, যেমন সনি বা স্যামসং এর সেন্সর। আর যদি 30,000-এর উপরে যান তাহলে ভালো সেন্সরের সাথে ওআইএস এবং টেলিফোটো বা পেরিস্কোপ লেন্স দুটির মধ্যে একটা থাকলেই হবে। সত্যি কথা বলতে গেলে বন্ধুরা 2026 সালে এসে আপনারা যদি ভালো ক্যামেরা ফোন চান তাহলে 25,000-এর নিচে আশা কমই করুন। এবার আসি স্টেপ নাম্বার 4, মানে পারফরমেন্সে। গেমিং বা মাল্টিটাস্কিং বা লং টার্ম ইউজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রসেসর। তো আপনারা প্রসেসর কিভাবে বেছে নেবেন আপনাদের বাজেট অনুযায়ী? সহজভাবে বললে বন্ধুরা আপনারা একটা কথা মনে রাখবেন, আনতুতু স্কোর। 15,000-এর নিচে যদি আপনারা ফোন নেন তাহলে এর প্রসেসরে 4 থেকে 5 লাখ আনতুতু স্কোর দরকার। আর যদি আপনারা 20,000-এর মধ্যে ফোন নেন তাহলে 7 থেকে 8 লাখের মধ্যে আনতুতু স্কোর নেবেন। আর যদি আপনারা 20 থেকে 30,000-এর মধ্যে ফোন নেন তাহলে আপনারা 1 মিলিয়ন বা 10 লাখ আনতুতু স্কোর দেখে নেবেন। আর যদি 30,000-এর উপরে ফোন নিতে চান বন্ধুরা তাহলে 1.5 মিলিয়ন বা 15 লাখ আনতুতু স্কোর দেখে নেবেন। স্টোরেজ টাইপও দেখে নেবেন। 10,000-এর মধ্যে যদি ফোন নেন তাহলে ইউএফএস 2.2 স্টোরেজ দেখে নেবেন। আর যদি 20 থেকে 25,000-এর মধ্যে ফোন নেন তাহলে আপনারা ইউএফএস 3.1 স্টোরেজ দেখে নেবেন। আর যদি 30,000-এর উপরে ফোন নেন তাহলে ইউএফএস 4.0 স্টোরেজ দেখে নেবেন। আর গেমিং ফোন চাইলে বন্ধুরা 25,000-এর নিচে কিন্তু আপনাদেরকে কম্প্রোমাইজ করতেই হবে, কারণ 2026 সালে এসে মোবাইল ফোনের দাম অনেকই বেড়ে গিয়েছে। এবার আসি স্টেপ নাম্বার 5, এতে আমরা রেখেছি ব্যাটারি সেকশন। ব্যাটারি নিয়ে আর কি বলবো, ব্যাটারি তো যত বড় ততই ভালো, কিন্তু বন্ধুরা অপটিমাইজও খুবই জরুরি। 2026-এ এসে চেষ্টা করবেন 5,000 অ্যাম্পিয়ারের ব্যাটারি অ্যাভয়েড করতে। 6,000, 7,000, 8,000 হলে বেস্ট হবে। আর ফাস্ট চার্জিংও 65 ওয়াট বা তার বেশি হলে আরো ভালো হয়। এবার আসি স্টেপ নাম্বার 6, মানে সফটওয়্যার ও আপডেট। শুধু হার্ডওয়্যার হলেই ফোন ভালো হয় না বন্ধুরা, সফটওয়্যার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। 2026 সালে এসে যদি আপনারা ফোন কেনেন তাহলে 3 বছরের ওএস আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট থাকতেই হবে, না থাকলে ফোন অ্যাভয়েড করুন। আর ক্লিন ইউআই হলে তো আরো এক্সপিরিয়েন্স ভালো হতো, কিন্তু এখন আর ক্লিন ইউআই কে দেয়? সব কোম্পানি তো এখন ব্লুটুথ বা ফালতু অ্যাপ্লিকেশন গুলো মোবাইলের মধ্যে ভরে দিচ্ছে। সবশেষে আসি স্টেপ নাম্বার 7, ব্র্যান্ড ও সার্ভিস নিয়ে। ফোন কেনার আগে বন্ধুরা অবশ্যই চেক করবেন ব্র্যান্ড ট্রাস্ট, মানে আপনার এলাকায় সার্ভিস সেন্টার বা আফটার সেল সার্ভিস কেমন দিচ্ছে। না হলে দেখা যাবে পরে শুধু একটা ফোন নিয়ে আপনাকে ঘুরতেই থাকতে হবে। তো বন্ধুরা এই 7টি স্টেপ আপনারা ভালোভাবে চেক করে নেবেন যে কোনো ফোন কেনার আগেই। এবার আসি আপনারা যদি ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান, মানে 50,000-এরও বেশি দামি ফোন, তাহলে বন্ধুরা এই জিনিসগুলো না থাকলে সোজা অ্যাভয়েড করবেন। জিনিসগুলো হলো 1.5K অ্যামোলেড ডিসপ্লে সাথে 120 হার্জ এবং 144 হার্জ বা
165 হার্জ ডিসপ্লে, সাথে ক্যামেরার ক্ষেত্রে ফ্ল্যাগশিপ সেন্সর মানে সনি বা স্যামসং এর সেন্সর এবং ওআইএস থাকা দরকার, আর পেরিস্কোপ লেন্সও থাকতে হবে এবং এই মোবাইলটির আন্তত স্কোর যেন 2 মিলিয়নেরও বেশি হয়। সাথে ইউএফএস 4.1 স্টোরেজটা দেখে নেবেন, আর ওই 5 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর 5 বছরের সিকিউরিটি আপডেট থাকতেই হবে, তার বেশি হলে আরো ভালো হয়। তো বন্ধুরা, আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখেছেন। এখন আপনি নিজেই নিজের জন্য একটা পারফেক্ট স্মার্টফোন বেছে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক ও শেয়ার করতে ভুলবেন না, সাথে সাইদুল টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর কমেন্টে জানাবেন আপনার বাজেট কত আর আপনি কোন ফোন কিনতে চাইছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।